স্কুল হচ্ছে শিক্ষার মন্দির, যেখানে পড়ুয়ারা নিরাপদে ও স্নেহের ছায়ায় পড়াশোনা করতে আসে। আর সেখানকার শিক্ষকরা তাদের যত্ন সহকারে শিক্ষাদান করে থাকেন। কিন্তু সেই শিক্ষাঙ্গনেই এবার এক শিক্ষকের বিরুদ্ধে উঠল ভয়ানক অভিযোগ। ক্লাস 7-এর এক পড়ুয়াকে তুলে আছাড় মারার অভিযোগ উঠেছে খোদ শিক্ষকের বিরুদ্ধে। কি কারণে তাকে মারা হয়েছে, অভিযোগটা শুনলে হাসবেন। প্রশ্নের উত্তর লিখতে না পারাটাই ছিল ওই পড়ুয়ার অপরাধ। আর তাই রাগের মাথায় ওই ছাত্রকে মারধর করে বসেন গুণধর শিক্ষক। আর সে কথা নিজের মুখে স্বীকারও করে নিয়েছেন তিনি। দেখুন, মারধর করা তো একরকম, স্কুলে শিক্ষকরা ছাত্ররা পড়াশোনা না করলে তাদেরকে বেতের বাড়ি মারেন বা তাদেরকে শাস্তি দেন, নীল ডাউন করে রাখেন, কান ধরে উঠবোস করান ইত্যাদি অনেক রকমের শাস্তির কথা আমরা জানি। কিন্তু তাই বলে ছাত্রকে ধরে একদম আছাড় মারবেন, এ তো পাশবিক ঘটনা। ঘটনাটি নিউ টাউনের একটি স্কুলের। বুধবার নিউ টাউনের একটি স্কুলের 7ম শ্রেণীর ছাত্রকে মারধরের অভিযোগ ওঠে ওই স্কুলেরই ভূগোল শিক্ষকের বিরুদ্ধে। ছাত্রটির অভিযোগ, সে প্রশ্নের উত্তর লিখতে না পারায় তাকে তুলে আছাড় মারেন ভূগোলের শিক্ষক মিলন কান্তি পাল। এরপর সেই ছাত্র বাড়ি ফিরে বিষয়টি তার বাবা মাকে জানায়। এ বিষয়ে ওই আক্রান্ত ছাত্রের কি অভিযোগ শোনাবো, তার বক্তব্য শুনুন। প্রথমে হয়েছিল, আমার একটা কোশ্চেন আনসার লেখা ছিল, তা আমি পড়ে গেছিলাম বলে কোশ্চেনটা লিখেছি, আনসারটা লিখতে পারিনি। তাই স্যার ডেকে গলা ধরে তিন চারবার আছাড় মেরেছে, চোখে ঘুষি মেরেছে, মাথায় রগে ঘুষি মেরেছে, হাতে ঘুষি মেরেছে। গলা ধরে এরকম তুলে আছাড় মেরেছে। মারলো কেন? মেরেছে আমি শুধু কোশ্চেনটা লিখেছি, আনসারটা লিখতে পারিনি বলে। আর সিঁড়ি দিয়ে কি হয়েছে? হ্যাঁ, সিঁড়ি দিয়ে পড়ে গেছি বলে লিখতে পারিনি, আর তাই জন্য এরকম মেরেছে। কবে মারে? কালকে। তা বাড়িতে কখন জানালে? বাড়িতে তারপরে ছুটি হয়ে গেছে, তারপর চলে এসেছি। এখন কি মাথা কি হচ্ছে? ব্যথা মাথা ঘুরছে, চোখ বন্ধ করলে মাথা ঘুরছে। ও ঘটনা মারলো কবে? কালকে। কাল কখন মারে? কালকের লাস্ট পিরিয়ডে ক্লাস হচ্ছিল তখন। কোন শিক্ষকরা কোন সাবজেক্ট নেয়? ওইটা ওই স্যার ভূগোল সাবজেক্ট। আর এখন কি সমস্যা হচ্ছে? এখন চোখ বন্ধ করলে মাথা ঘুরছে, মাথা ঘুরে পড়ে যাচ্ছে। আর এখন গেছিলি স্কুলে? কি বলছিস, স্কুল এখন যাইনি। যে মারলো স্যারের নাম কি? অন্যদিকে আক্রান্ত ওই ছাত্রের বাবা, তিনিও বেজায় অসন্তুষ্ট এই ঘটনায়। স্কুলে গিয়ে সেখানে পড়াশোনা করতে যাচ্ছে বাচ্চা, শিক্ষকের থেকে শিক্ষা পাচ্ছে, সেখানে এভাবে প্রহৃত হতে হচ্ছে তার সন্তানকে। তিনিও এটা কোনোভাবে মানতে পারছেন না। ওই ছাত্রের বাবা কি বলেছেন আমাদের শোনাবো। আমি লিখতে পারিনি। আমি বলি কী কারণে মেরেছে? বলে আমাকে এরকম তুলে আছে। মানে কিরম থেকে ও তো দেখাবে কিরম মেরেছে। তা ও তুলে বলে গলা ধরে তুলে 3-4 বার আছাড় মেরেছে। তারপরে ঘুষি মেরেছে। মারার পরে এইখানে ফুলেও গেছে, এই সাইডে থোমনাটাও দেখতে পাচ্ছেন পুরো। স্কুলে কথা বলেছো? হ্যাঁ, স্কুলে গেছিলাম। মাস্টার শিক্ষিকা সকলেই ছিল, রিকোয়েস্ট করছে যে কোনো রকমভাবে কেস কামারি আপনারা যাবেন না, আগামী দিনে এটাতে যাতে না হয় এরকম ধরনের, সেদিকে আমরা নজর রাখবো। এবং আমি তখনই বলেছিলাম যে আমি কল্যাণদাকে জানাবো। তা বলে না কল্যাণদা ফোনও করছিলাম। ফোন করতে গিয়ে এখন মাস্টারমশাই একটা ফোন সাইডে করে নিয়ে টেবিলে রেখে দিয়েছে, বলে আপনি এখানে বসুন, ফোন করতে দিয়ে। অভিযোগ করবেন? হ্যাঁ, অবশ্যই আমি শাস্তি চাই, কেননা প্রত্যেক বাবা মাই তো সন্তানকে স্কুলে দিয়ে নিশ্চিন্তে কাজে কমে থাকে। হ্যাঁ, এর আগেও হয়েছে, এর আগেও বহু মানুষের হয়েছে। আপনার হয়তো আমি সৎসাহস করে ছেলেকে নিয়ে এসে আজকের আমার দেখছি এরকম কেউ হয়তো এসে যায়নি, যেন ছেলেটার ফিউচারের ব্যাপার নিয়ে চিন্তা করে যে মাস্টারমশাইটা হয়তো টর্চার করবে, সেই ভয়তে যায়নি। কিন্তু আমি সেই ভয়টা পাইনি, যাতে আমার ছেলেটা এইরকম হয়েছে আগামী দিনে কারুর প্রতি না হয়। আর সবথেকে বড় কথা হচ্ছে কি, ছেলেটা এখন চোখ বন্ধ করলে মাথা ঘুরছে বলছে। এরপর বৃহস্পতিবার দুপুরে ছেলেকে সঙ্গে নিয়ে তার বাবা টেকনোসিটি থানায় যান। অভিযুক্ত শিক্ষক মিলন পাল এবং স্কুলের অন্যান্য বেশ কয়েকজন শিক্ষকও টেকনোসিটি থানায় পৌঁছান। কার্যত ক্যামেরার সামনে ছাত্রটিকে মারধরের অভিযোগ স্বীকার করে নিয়েছেন অভিযুক্ত ওই শিক্ষক। তবে তাঁর দাবি, তিনি ছাত্রটিকে তুলে আছাড় মারেননি, শুধু মারধর করেছেন। অভিযুক্ত শিক্ষক মিলন পালের কি বক্তব্য আসুন শুনে নেওয়া যাক।
তখন হচ্ছে ওই রকম ভাবে মারা না ভাই। এবার আমার রিইউনিয়নে যে সমস্ত বাচ্চারা এসেছিল, যেসব আমার পুরনো ছাত্ররা, যে জিজ্ঞাসা করে দেখতে পারেন, তারা আমাকে বলেছে স্যার আপনি একটু শাসন কিন্তু করুন। পরিবার তো বলছে আপনি বাচ্চাটা ট্রমাট হয়ে আছে, ভয় পাচ্ছে আপনি যখন মেরেছেন, না ভাই, কাঁপছে তো, আর ছবি আছে ক্যামেরায় বলেছে, অন ক্যামেরা। না আপনি সেটা কি ঠিক করেছেন? না, আমি ভুল করেছি। আমি এটা মানে আমার পক্ষে আর স্কুলের মধ্যে শিক্ষক ছাত্রকে শাসন করবেন, এটাই স্বাভাবিক, প্রয়োজনে শাস্তি দেবেন, এটাও স্বাভাবিক, কিন্তু তাই বলে তুলে আছাড় মানা যাচ্ছে না। আমার সহকর্মী অরিন্দম ভট্টাচার্য তার প্রতিবেদনে কি জানাচ্ছেন শুনুন। নিউটাউনের একটি স্কুলে এক ছাত্রকে মারধরের অভিযোগ সেই স্কুলেরই শিক্ষকের বিরুদ্ধে। ঘটনা বুধবারের। ছাত্রটির অভিযোগ, সেদিন সে যখন স্কুলে পৌঁছয় তাদের ভূগোল শিক্ষক মিলন কান্তি দে তাকে একটি প্রশ্নের উত্তর লিখতে দেয় এবং সেই প্রশ্নের উত্তরটি লিখতে দেওয়ার পরে সেই ছেলেটি যে প্রশ্নের উত্তরটি লিখতে পারে না, সে সেই প্রশ্নটি খাতায় লিখে সেই খাতাটি জমা দিয়ে দেয়। এরকমটাই ছাত্রটি কিন্তু জানিয়েছে। এরপরই কিন্তু ছাত্রটির অভিযোগ যে সেই শিক্ষক, ভূগোলের যিনি শিক্ষক, তিনি উত্তেজিত হয়ে ওঠেন এবং তাকে মারতে শুরু করেন। প্রথমে তাকে ঘুষি মারতে শুরু করেন, এরকমটি অভিযোগ করছেন ছাত্রটি। প্রথমে তাকে ঘুষি মারতে শুরু করেন এবং তারপর তাকে তুলে নিয়ে আছাড় মারেন, তাকে তুলে মাটিতে আছাড় মারেন, এরকমই কিন্তু অভিযোগ সেই ছাত্রটির। এরপর ছাত্রটি স্কুলের শেষে বাড়ি পৌঁছে পুরো ঘটনাটা তার বাবা মা সবাইকে জানায় এবং জানানোর পর তার বাবা মা পরের দিনই কিন্তু পৌঁছে যায় টেকনোসিটি পুলিশ স্টেশনে। টেকনোসিটি পুলিশ স্টেশনে গিয়ে পুলিশকে তারা পুরো বিষয়টি জানায় এবং পাশাপাশি ছাত্রটির মেডিকেল করানো হয় এবং ছাত্রটির এই আঘাত কতটা গুরুতর সেটা জানার জন্যই কিন্তু এই মেডিকেল পরীক্ষা করানো হয়েছিল এবং তারপর তারা পৌঁছে গেছিল টেকনোসিটি থানায় পুরো বিষয়টি পুলিশকে জানানোর জন্য। এবং সেই টেকনোসিটি থানায় যখন ছাত্র এবং তার বাবা পৌঁছয়, পাশাপাশি কিন্তু সেই যে অভিযুক্ত শিক্ষক তাকেও কিন্তু ডেকে পাঠানো হয় সেখানে এবং সেই অভিযুক্ত শিক্ষক এবং স্কুলের অন্যান্য বেশ কয়েকজন শিক্ষকই কিন্তু পৌঁছে যায় টেকনোসিটি থানায়। টেকনোসিটি থানায় ঢোকার মুখে সেই শিক্ষককে যখন জিজ্ঞাসা করা হয় এই ছাত্রটির অভিযোগের সম্বন্ধে, যে ছাত্রটি যে অভিযোগ করছেন যে তার স্কুলের শিক্ষক অর্থাৎ সেই শিক্ষক তাকে তুলে আছাড় মেরেছে এবং পাশাপাশি ঘুষি মেরেছে, সেই প্রশ্নের উত্তর লিখতে না পারায় বা সেই প্রশ্নটি লিখে খাতা জমা দিয়ে দেওয়ার জন্য, সেই শিক্ষক কিন্তু ছাত্রটিকে মারধরের অভিযোগ অস্বীকার করেননি। তিনি কিন্তু বলেছেন হ্যাঁ তিনি ছাত্রটিকে মেরেছেন, তবে যেভাবে বলছে ছাত্রটি সেভাবে তিনি মারেননি, তিনি কিন্তু ছাত্রটিকে তুলে আছাড় মারেননি বা ঘুষি মারেননি। পাশাপাশি শিক্ষক এও বলছে যে তিনি যে কাজটা করেছেন অর্থাৎ ছাত্রটিকে যে মেরেছেন, যেটা তিনি স্বীকার করছেন সেটা তিনি ভুল করেছেন, তার সেভাবে মারা উচিত হয়নি, তবে তিনি সেই সময় হয়তো রেগে গেছিলেন বা রাগ চেপে রাখতে পারেননি, তাই হয়তো তিনি সেই সময় তাকে মেরেছিলেন। তবে তিনি কিন্তু বলছেন যে তার ভুল হয়েছে, তার মারা উচিত হয়নি, তবে মেরেছেন সে কথা কিন্তু তিনি স্বীকার করে নিয়েছেন। পাশাপাশি এই যে ছাত্র বা তার পরিবার তারা কিন্তু যথেষ্ট আতঙ্কের মধ্যে রয়েছে। ছাত্রটির বক্তব্য যে তাকে যেভাবে মারা হয়েছে সে যথেষ্ট ভয়ে রয়েছে। পাশাপাশি তার পরিবারের পক্ষ থেকে অর্থাৎ তার বাবা জানাচ্ছে যে তারাও আতঙ্কে এবং এইভাবে মারা হয়েছে তার ছেলেকে এবং তার ছেলের মেডিকেল টেস্ট করানো হয়েছে, পুলিশকে পুরো বিষয়টা জানানো হয়েছে। পুলিশের কাছে উভয় পক্ষই সেদিন পৌঁছেছিল এবং পুরো ঘটনাটা কিন্তু পুলিশের সামনে তারা লিখিতভাবে জানিয়েছে। মূল বিষয় যে ছাত্রটিকে মারা হয়েছে, যে ছাত্রটি মার খেয়েছে, তার যে অভিযোগ অর্থাৎ তাকে যেভাবে মারা হয়েছে বলে সেই ছাত্রটি দাবি করছে, ক্যামেরার সামনে ছাত্রটি দাবি করছে যেভাবে মারা হয়েছে অর্থাৎ তাকে ছুঁড়ে ফেলে দেওয়া হয়েছে এবং তাকে ঘুষি মারা হয়েছে পর সেই অভিযোগটি কিন্তু অত্যন্ত গুরুতর অভিযোগ। একটি ছাত্র যাকে এইভাবে মারা হচ্ছে তারই স্কুলের একজন শিক্ষক তাকে মারছে, এরকমটি সেই ছাত্রটি অভিযোগ করছে। পাশাপাশি সেই শিক্ষক কিন্তু সেই অভিযোগ মেনে নিচ্ছেন, কিন্তু তিনি বলছেন যে সেইভাবে মানেন না, তিনি যে মেরেছেন সেটা কিন্তু তিনি স্বীকার করে নিচ্ছেন। পুরো বিষয়টি কিন্তু এই মুহূর্তে তারা উভয় পক্ষই তাদের বক্তব্য পুলিশকে জানিয়েছে এবং আপাতত এই যে ঘটনা, এই ঘটনা কিন্তু এই যে ছাত্রটি এবং তার যে পরিবার তার মধ্যে কিন্তু যথেষ্ট আতঙ্ক সৃষ্টি করেছে। আপনাদের সুচিন্তিত মতামত জানান, দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি, বেল আইকন প্রেস করুন নোটিফিকেশন পেতে।